ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব instagram.com। instagram.com লিখে সার্চ করব। তো জায়গায় লিখলাম instagram.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে ইনস্টাগ্রামের যে পেজ আছে সেটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা ইনস্টাগ্রামের যে পেজ আছে সেটিতে চলে আসলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন আছে। সো প্রথমে আছে ফোন নাম্বার, ইউজার নেম অর ইমেল। সো এরপর নিচের দিকে আছে পাসওয়ার্ড। সো আপনাদের যদি আগে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফোন নাম্বার, ইউজার নেম এবং পাসওয়ার্ড এই জায়গায় আইডি এই জায়গায় বসিয়ে এরপর পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে পারবেন। আর যারা নতুন এবং যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নেই তারা কিভাবে নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এখন আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক নামের একটি অপশন আছে। সো আপনারা যদি চান যে আপনাদের ফেসবুক আইডি দিয়ে বা ফেসবুক প্রোফাইল দিয়ে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করতে পারেন। সো আপনারা যদি অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক আইডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি চান যে আপনারা ফেসবুক আইডি দিয়ে ইনস্টাগ্রাম খুলবেন না, অন্য একটি নিয়মে বা নতুন নিয়মে বা নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে। সো আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট খুলবো সেজন্য আমরা সাইন আপ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আর ইমেল, এরপর ফুল নেম, এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমরা যারা ফোন নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো তারা এই জায়গায় একটি ফোন নাম্বার বসিয়ে দেবো। আর যারা ইমেল অ্যাড্রেস দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো তারা এই জায়গায় ইমেল বসিয়ে দেবো। সো যেহেতু আমি ইমেল অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো সেজন্য আমি এই জায়গায় ইমেল বসিয়ে দেবো। সো আপনারা যেটি দিয়ে খুলবেন সেটি এই জায়গায় বসিয়ে দেবেন। সো আমি যেহেতু ইমেল দিয়ে খুলবো সেজন্য আমি এই জায়গায় ইমেল বসিয়ে দিলাম। সো আমি এই জায়গায় ইমেল বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে জায়গায় একটি ফুল নেম দিতে হবে। সো জায়গায় একটি নাম দিতে হবে, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। সো আমি এই জায়গায় একটি নাম দিয়ে দিলাম। ধরুন আমি এই জায়গায় একটি নাম দিয়ে দিলাম। সো জায়গায় আমি একটি নাম দিয়ে দিলাম। সো জায়গায় আমি একটি আমার ফুল নেম দিয়ে দিলাম। নেম দিয়ে দেওয়ার পর এই জায়গায় একটি ইউজার নেম দিতে হবে। সো আমি একটি ইউজার নেম এই জায়গায় দিয়ে দিলাম। যে কোনো ইউজার নেম দিতে পারেন, চাইলে আপনার নামই দিতে পারবেন বা চাইলে অন্য যে কোনো একটি নাম দিয়ে দিতে পারবেন। সো আমি এই জায়গায় আমার নামটি দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর আমরা মাউসের কার্সর আছে সেটি আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ক্রস মার্ক উঠেছে, তার মানে আমরা যে ইউজার নেমটি দিয়েছি সেটি ইউনিক হয়নি। সো আমাদের এমন একটি ইউজার নেম দিতে হবে যেটি অন্য কারো ইউজার নেমের সাথে মিলবে না বা আলাদা হবে। সো আমরা এই জায়গায় একটি চিহ্ন দিয়ে দিলাম বা কোনো নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা আবার বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি টিক মার্ক বা সাইন মার্ক হয়েছে, তার মানে আমরা যে ইউজার নেমটি এই জায়গায় বসিয়েছি সেটি একটি ইউনিক ইউজার নেম হয়েছে বা অন্য কোনো ইউজার নেম ক্রিয়েট করা নেই। সো ইউজার নেমটা আমাদের হয়েছে যেহেতু আমরা এই জায়গায়টি রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা এই জায়গায় দিয়ে দিলাম যে পাসওয়ার্ড। সো জায়গায় আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডে আমরা দিয়ে দিব। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ইউর বার্থডে। সো জায়গায় একটি জন্মদিন বা জন্ম তারিখ দিতে হবে। সো আমি আমার বার্থডেটা এই জায়গায় দিয়ে দিব। আপনারা আপনাদের যে জন্ম তারিখ আছে সেটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট। সো আমরা নেক্সটে ক্লিক করব। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো জায়গা আছে ইন্টার কনফার্মেশন কোড। সো আমরা যে ইমেলটি বসিয়েছি সেই ইমেলে একটি কোড পাঠানো হয়েছে। সো আপনারা যদি ফোন নাম্বার দিয়ে খুলেন তাহলে আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে। সো যেহেতু আমি ইমেল দিয়ে খুলেছি সেজন্য ইমেলে চলে আসছে। সো আমি এখন জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর আমরা সেই কোডটি জায়গায় বসিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম থেকে একটি মেইল সেন্ড করা হয়েছে। সো আমি মেলটির ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমরা এই জায়গা থেকে কপি করে নেব। আমরা এটিকে কপি করে নেওয়ার পর আমরা এই জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর নেক্সট।
নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের এই জায়গায় একটি ভেরিফিকেশন করতে হবে। আমাদের একটি বেসিক লেভেলের একটি ভেরিফিকেশন এই জায়গায় করতে হবে। করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন টার্ন অন নোটিফিকেশন। সো আমরা যদি ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশন পেতে চাই তাহলে আমরা টার্ন অন করে দেব। এরপর আমরা যদি নোটিফিকেশন ব্লক করতে চাই তাহলে নোট নাও করে দেব। এরপর দেখতে পাচ্ছেন এই জায়গায় কতগুলো প্রোফাইল চলে আসছে। সো আমরা চাইলে জায়গা থেকে কতগুলো প্রোফাইলে আমরা ফলো করতে পারবো। সো কতগুলো প্রোফাইল চলে আসছে আমরা এগুলো ফলো করে দেবো। সো আপনারা চান যে ফলো করবেন করে দিতে পারেন, না চাইলে নেক্সট করে দেবেন। সো ফলো করা শেষ হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছেন এই জায়গায় হোম নামের একটি অপশন আছে, আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইনস্টাগ্রামের যে হোম পেজ আছে সেটিতে চলে যাবে। এরপর এটি দেওয়ার পর নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এটি হচ্ছে মূলত আমাদের ইনস্টাগ্রামের হোম পেজ। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়েছে বা ডান হয়েছে। সো আমরা এই জায়গা থেকে খুব সহজেই সেই ফটোগুলো দেখতে পারবো। সো এটি হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের হোম পেজ। আমরা এই জায়গা থেকে যাদেরকে ফলো করব তাদের ফটো এই জায়গায় চলে আসবে। সো কর্নার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোম, এরপর এটি হচ্ছে সার্চ অপশন, এরপর এটি হচ্ছে এক্সপ্লোর, এরপর এটি হচ্ছে মেসেজ। সো এটি হচ্ছে মেসেজ অপশন। আমরা এই জায়গা থেকে কোনো ব্যক্তিকে মেসেজ করতে পারবো বা কোনো ব্যক্তি যদি আমাদেরকে মেসেজ করে তাহলে এই জায়গা থেকে আমরা সেটি পড়তে পারবো। এরপর আছে নোটিফিকেশন। এরপর আছে এই জায়গা থেকে আমরা যদি কোনো ফটো আপলোড করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপলোড করার অপশন। সো ড্র্যাগ অ্যান্ড সিলেক্ট ফ্রম কম্পিউটার, এরপর ড্র্যাগ ফটো অ্যান্ড ভিডিও হেয়ার। তো এই জায়গা থেকে আমরা ভিডিও বা কোনো ফটো আপলোড করতে পারি। আপলোড করার জন্য সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফটোটা আপলোড করতে চাই সেটি আমরা এই জায়গা থেকে বসিয়ে দিতে পারি। সো এইভাবে আমরা ইনস্টাগ্রামে পোস্টও করতে পারবো। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের একটা অপশান আছে, এরপর নিচের দিকে সেটিংস। সো আমরা এখন প্রোফাইলে চলে যাব। সো প্রোফাইলে চলে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন একটি প্রোফাইলের অপশান আছে। সো আমরা যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই তাহলে এটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ডিভাইসের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই জায়গা থেকে যে কোনো প্রোফাইল দিতে পারবো। ধরুন আমরা এই প্রোফাইলটি এই জায়গায় দিয়ে দিতে চাই, তাহলে আমরা এই অপশানটিতে সিলেক্ট করে ধরুন আমরা এটি দেবো। এটি দেওয়ার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে সেটি চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি প্রোফাইল সেটিং করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রোফাইলের যে এডিট অপশন আছে সেটি চলে আসবে। সো জায়গায় প্রথমে দেখতে পাচ্ছেন নেম দেওয়া আছে, এরপর এটি হচ্ছে আমাদের ইউজার নেম, এটি হচ্ছে নেম। আমরা যদি ইউজার নেম চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গা থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবো। এরপর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই তাহলে দিতে পারবো। এরপর এই জায়গায় আছে বায়ো। তো আমরা যদি আমাদের সম্পর্কে বলতে চাই বায়ো, তো আমরা বায়োতে লিখতে পারবো হাই ফ্রেন্ডস। এই জায়গায় লিখে দিলাম হাই ফ্রেন্ডস। এই জায়গায় লিখে দিলাম হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইনস্টাগ্রাম প্রোফাইল, ওয়েলকাম টু মাই প্রোফাইল। তো জায়গায় লিখে দিলাম হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই প্রোফাইল লিখে দিলাম। প্রোফাইল লেখার পর আমরা এই জায়গায় ডট দিয়ে দিলাম। এরপর এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে সেভ করে দিতে পারি। এরপর দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ফোন নাম্বার দেওয়ার অপশান আছে। আমরা যদি ফোন নাম্বার দিতে চাই তাহলে এই জায়গা থেকে ফোন নাম্বার দিয়ে দিতে পারবো। এবার আমরা যদি ইমেল চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গা থেকে ইমেল চেঞ্জ করতে পারবো। এরপর এই জায়গা থেকে জেন্ডার। তো জেন্ডারে ক্লিক করার পর এই জায়গা থেকে মেল, ফিমেল, কাস্টম। আমাদের দিকে যেহেতু মেল হলে মেল, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, আমরা মেল দিয়ে দিলাম। এরপর ডান। এরপর এটাকে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর আমাদের যে এই প্রোফাইলটুকু সেটিং করলাম এটুকু সেভ হয়ে যাবে। এরপর চেঞ্জ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে চেঞ্জ করলে আমরা এই জায়গা থেকে আমাদের ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড আছে সেটি চেঞ্জ করতে পারি। সে জায়গাতে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, এরপর নিউ পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড। তো এই জায়গা থেকে আমরা সব পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি।
এরপর আছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো আমরা থেকে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অ্যাক্টিভিটি দেখতে পারি। এরপর এক্সপ্যান্ড, রিমুভ, এরপর ইমেল নোটিফিকেশন, আমরা ইমেল নোটিফিকেশনের জায়গা থেকে চেঞ্জ করতে পারি। এরপর আছে পোস্ট নোটিফিকেশন, পোস্ট নোটিফিকেশন আছে জায়গা থেকে চাইলে এই জায়গাতে অফ করতে পারি, অন করতে পারি। লাইক বাটন, লাইক অ্যান্ড কমেন্ট ফটো অফ ইউ। এরপর কমেন্ট আছে, এরপর আছে কমেন্টস, লাইক। এরপর আছে ফার্স্ট পোস্ট অ্যান্ড স্টোরিজ, ফার্স্ট পোস্ট অ্যান্ড স্টোরিজ। নিউ ফলোয়ার আছে, এরপর অ্যাকসেপ্ট ফলো রিকোয়েস্ট। এরপর আছে অ্যাকাউন্ট সাজেশন। এরপর মেসেজ রিকোয়েস্ট আছে এই জায়গায়, মেসেজ রিকোয়েস্ট। এরপর আছে মেসেজ, এগুলো আমরা অফ করে রাখতে পারবো, চাইলে অন করে রাখতে পারবো। এরপর আছে গ্রুপ রিকোয়েস্ট, এরপর আছে ভয়েস চ্যাট, এরপর রুমস, এরপর লাইভ ভিডিও, এরপর রিসেন্ট আপলোডেড রিলস, এরপর মোস্ট ওয়াচেড রিল, এটা হচ্ছে মোস্ট ওয়াচেড রিল। এরপর আছে ইউরস ফাইন্ডার্স, এরপর আছে ফাইন্ডার্স বাই আদার্স। এরপর আছে রিমাইন্ডার, এরপর আছে প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ফিডব্যাক। এরপর আছে সাপোর্টস রিকোয়েস্ট, এটা হচ্ছে সাপোর্ট রিকোয়েস্ট। এরপর আছে আনরিকগনাইজড লগ ইন, সেটি হচ্ছে আনরিকগনাইজড লগ ইন, যদি কেউ আমাদের লগ ইন করে তাহলে এটি আমাদের নোটিফাই করবে। এরপর আছে অন্য বিষয়গুলো ওই জায়গায় আছে। এরপর আছে ম্যানেজ কন্ট্যাক্ট, এরপর আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সো থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে, অ্যাকাউন্ট প্রাইভেসি আছে, এরপর অ্যাক্টিভিটি স্ট্যাটাস, স্টোরি শেয়ারিং, কমেন্ট, এরপর ফটোস অফ ইউ, এরপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমরা যদি চাই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করতে, তাহলে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই জায়গা থেকে অন করে দিতে পারি। সো জায়গা থেকে অন করে দিতে পারি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এরপর আছে ডাটা ডাউনলোড, এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হেল্প। এরপর আছে মেনশন, এভরিওয়ান, যে কেউ আমাদের মেনশন করতে পারে, এই জায়গা থেকে অন করে দিলে যে কেউ মেনশন করতে পারবে। এরপর আছে গাইড, এরপর আছে পোস্ট, এরপর ট্যাগ, এরপর ট্যাগ অপশন আছে এভরিওয়ান। আমরা যদি নান ওয়ান করে দিই, নো ওয়ান, তাহলে এটি অফ হয়ে যাবে। সো জায়গা থেকে আমরা মূলত এভাবেই সেটিংসগুলো করতে পারি। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবং প্রোফাইল কাস্টমাইজেশন করতে হয়। সো আজকের ভিডিও পর্যন্ত, আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত, এই পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।